আমরা যারা ভ্রমণ করতে পছন্দ করি তারা আসলে ঘরে বসে থাকতে একদমই অপছন্দ করি। তাই এই রমজান মাসে রোজা রেখেও বন্ধুরা মিলে বের হয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কি করলাম সেটা একটু পরেই বলছি, চলুন শুনি কম খরচে কিভাবে ট্রেনে করে সীতাকুণ্ডে যাওয়া যায়। সারা রাত না ঘুমিয়ে সেহরি করে ঘুম ঘুম চোখ নিয়ে বের হয়ে গেলাম উত্তরা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। জনপ্রতি 405 টাকায় টিকিট করে চলে এলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর হ্যাঁ, আমরা ট্রেনের টিকিট কিন্তু আগে থেকে করে নিয়েছিলাম, কারণ আপনি যদি 4 থেকে 5 দিন আগে ট্রেনের টিকিট না করেন তাহলে আপনার পছন্দ মতো টিকিট কখনোই পাবেন না। স্টেশন থেকে সিএনজি করে আমরা চলে এলাম অলংকার মোড়ে, কারণ স্টেশন থেকে সরাসরি সীতাকুণ্ডে যাওয়ার কোনো বাস পাবেন না, তাই তো অলংকার মোড় থেকে যেতে হবে। আমরা এই বাসে করে চলে এলাম সীতাকুণ্ড। আর দেখুন, মাত্র 800 টাকায় সীতাকুণ্ডে আমরা এই সুন্দর হোটেলটি নিয়ে নিলাম। এখন বলছি কেন আমরা এই রমজান মাসে রোজা রেখে সীতাকুণ্ডে এসেছি। আসলে অনেক দিনের প্ল্যান ছিল বন্ধুরা মিলে প্রাকৃতির সাথে একটি সুন্দর ইফতার করব, আর সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের এই ভ্রমণ গল্প। তো ফ্রেশ হয়ে চলে গেলাম ইফতারি কেনাকাটা করতে। মোটামুটি সবকিছু কেনাকাটা করে একটি সিএনজি করে চলে গেলাম সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। এখানে আসার আগেও আমি ভেবেছিলাম হয়তো শুধুমাত্র আমরাই এই গরমে রোজা রেখে পাগলের মতো প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির মধ্যে ইফতার করবার জন্য সেখানে যাচ্ছি, কিন্তু এখানে এসে যা দেখলাম চিন্তার বাইরে। যাক, আমাদের মতো ভ্রমণপ্রেমী পাগল এখানে অনেকেই আছেন। তো সবার মাঝে আমরাও একটি বিছানা করে বসে পড়লাম, আর এদিকে আমার ট্যুরমেটরা ইফতারি রেডি করছেন। ইতিমধ্যে আজান পড়ে গেল, আমরা আল্লাহর নামে ইফতারটি শুরু করলাম। আমাদের এই ভ্রমণ গল্পের সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সময়। তত সময় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।